আতঙ্ক আর অস্থিরতার আবহে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হতেই তড়িঘড়ি করে নিরাপদ আশ্রয়ে ছুটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকারের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত বাংকারে ঢুকে পড়েছেন তিনি। সাথে আছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। আতঙ্ক এতটাই প্রবল যে দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বড় অংশই এখন সেই বাংকারের ভেতরে গাদাগাদি করে বসে আছে। কয়েক মিনিট আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রেড সির তীরবর্তী এলিয়াদ শহরে সন্দেহজনক ড্রোন প্রবেশের কারণে সাইরেন বেজে ওঠে। ওই হামলা প্রতিহত করা গেছে বলে দাবি করেছে আইডিএফ। পাশাপাশি দেশের দক্ষিণে নেগেভ অঞ্চলের দিকে ধেয়ে আসা আরও দুটো হামলাও নাকি ঠেকানো গেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইরানের পাল্টা আঘাত যেন নেতানিয়াহুর বুকের ভেতর ঢুকে পড়েছে। তাই হামলা শুরু হতেই বাংকারে লুকিয়ে পড়েছেন তিনি। একজন ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেছেন, বাংকারের মধ্যে বসেই পরিস্থিতি নিয়ে আলোচনা চালাচ্ছেন নেতানিয়াহু ও কাটস। সাথে রয়েছেন আরও কয়েকজন শীর্ষ মন্ত্রী এবং সামরিক প্রধান।